হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য ইম্পর্টেন্স কিছু গ্রামার নিয়ে আসলাম। তো প্রথমে দেখো ন্যারেশন, যে বলছে কমল সেড টু রিতা, আই অ্যাম ইউর ব্রাদার্স ফ্রেন্ড। তো এগুলো তো প্রথমে যে সেড যদি থাকে এবং লাস্টে যদি কি থাকে, ফুল স্টপ থাকে, সেটা আমাদের কি হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কমল সেড টু রিতা, আই অ্যাম ইউর ব্রাদার্স ফ্রেন্ড। তো এখানে বলছে দেখো আই অ্যাম ইউর ব্রাদার্স ফ্রেন্ড। তো এটা কোন টেন্সে আছে? এটা আছে আমাদের কি এম, যদি দেখো তাহলে সেটা আমাদের কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াসে নিয়ে যাবে। তো প্রথমে এটা করো যে কমল সেড টু রিতা আছে, তো কি হয়ে যাবে আমাদের টোল্ড রিতা, কমা ইনভার্টেড কমা ওঠানোর জন্য আমরা কি ব্যবহার করবো, অ্যাসার্টিভে দ্যাট। তো আই থাকলে মনে রাখবে, যদি আই থাকে তাহলে এখানে যে থাকবে তার সাথে কি হবে, সম্পর্ক হবে। তো আই এখানে কে, কমল একজনকে ছেলে, তার জন্য এখানে হয়ে যাবে কি হি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে আমরা কোথায় নিয়ে যাব, পাস্ট কন্টিনিউয়াস। তো পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি, ওয়াজ অথবা ওয়ার। তো হি এর সাথে আমাদের কি হবে, ওয়াজ। তো হি ওয়াজ ইউর ব্রাদার্স ফ্রেন্ড, মানে কার, রিতার। ইউর থাকলে এখানে যে থাকবে ওর সাথে হবে ইউ থাকলে। তো ইউটাকে রিতার ব্রাদার্স। তো রিতার ব্রাদার্স মানে কি হবে, হার ব্রাদার্স ফ্রেন্ড, ফুল স্টপ। ঠিক আছে। তো নেক্সট দিয়েছে দেখো, দ্য টিচার সেড কমা ইনভার্টেড কমা ওয়াটার হ্যাজ নো কালার। ঠিক আছে, ওয়াটার হ্যাজ নো কালার। তো এখানে দেখো ওয়াটারে কি কোনো কালার আছে কি, নেই। তার জন্য এটা কি আমাদের চিরন্ত সত্য, ইউনিভার্সাল ট্রুথ। তো এরকম যখন থাকবে তখন তোমরা কি করবে, এটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, যে টেন্সে থাকবে সেই টেন্সে হবে। তো দ্য টিচার সেড কমা ইনভার্টেড কমা ওঠানোর জন্য কি হবে আমাদের, দ্যাট ওয়াটার হ্যাজ নো কালার। ঠিক আছে। তো আমরা কি জানি যে প্রেজেন্টে যত কিছু থাকে, ঠিক আছে, প্রেজেন্ট টেন্সে যা থাকে সব কোথায়, তোমার ন্যারেশনে হয় হলো কি আমাদের ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। তো এটা তো তোমরা জানোই, তো তার জন্য আমি আর দিচ্ছি না। কারণ ডাইরেক্টে যা থাকবে, প্রেজেন্টে যা থাকবে সব, ইনডাইরেক্টে কি পাস্টে চলে যাবে। এবং পাস্ট ইনডিফিনিটে যেটা থাকবে ডাইরেক্টে, সেটা চলে যাবে কি পাস্ট পারফেক্টে। এবং পাস্ট কন্টিনিউয়াসে যেটা থাকবে সেটা আমাদের চলে যাবে কোথায়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। এবং ফিউচার টেন্সে যা থাকবে অ্যাক্টিভে, উইল আর শেলের পরিবর্তে পেসিভে গিয়ে উইল আর শেলের পরিবর্তে আমাদের উড অথবা শুড হবে। ঠিক আছে। আর যেগুলো ইউনিভার্সাল ট্রুথ থাকবে সেগুলো কি হবে না, সেই ফর্মুলা ইউজ করবে না, সেটা যে টেন্সের মধ্যে থাকবে সেই টেন্সেই হবে। ঠিক আছে। তো নেক্সট দিয়েছে দেখো, ফাদার সেড কমা ইনভার্টেড কমা আই ওয়াক এ মাইল এভরি মর্নিং। এখানে দেওয়া আছে দেখো, এই ওয়াক এ মাইল এভরি মর্নিং তার কি হ্যাবিটসের কথা বলা হয়েছে। তো যখন এই হ্যাবিটসের কথা বলবে তখনও তোমরা কি করবে, সে টেন্সটা চেঞ্জ করবে না। ঠিক আছে। তো ফাদার সেড কমা ইনভার্টেড কমা ওঠানোর জন্য দ্যাট। ঠিক আছে, দ্যাট। তো আইটা কে, আই কে ফাদার। তো ফাদার একজনকে ছেলে, ছেলে মানুষ বোঝাচ্ছে, তো যার জন্য কি হবে হি। তো হি, যেহেতু এটা কোথায় আছে, ওয়ার্কসে মাইল এভরি মর্নিং, সেটা কি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে যখন থাকে তখন সাবজেক্ট যদি আমাদের কি হয়, থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে কি হয়, অ্যাজ বা ইয়েস হয়। তো ওয়ার্কের সাথে হয়ে যাবে ওয়ার্কস এ মাইল এভরি মর্নিং। ঠিক আছে। তো নেক্সট দিয়েছে দেখো, শি সেড টু মি কমা ইনভার্টেড কমা আই উইল গো টু স্কুল। তো আই উইল গো টু স্কুল মানে কি, উইল কোথায়, ফিউচার ইনডিফিনিটে থাকে। তো এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। তো ফিউচার ইনডিফিনিট যে কোনো কিছু যখন ফিউচারে থাকবে, ফিউচারে যখন থাকবে, এই উইল থাকুক বা শেল থাকুক, সে তার পরিবর্তে আমাদের কি হবে, উড অথবা শুড হবে। তো শি টোল্ড মি কমা ইনভার্টেড কমার জন্য দ্যাট, আইটা কি, আই থাকলে কি হবে, এইখানে যে থাকবে সে হবে। তো শি একজন মেয়ে, তো শি উইলের পরিবর্তে কি হয়ে যাবে আমাদের উড, শি উড গো টু স্কুল।
ঠিক আছে, এরকম টাইপের থাকবে। ঠিক আছে, তো তোমরা কি করবে, যেগুলো প্রেজেন্টে থাকবে সেটা কোথায় নিয়ে যাবে, পাস্টে নিয়ে যাবে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তো পাস্ট ইনডিফিনিট চলে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস চলে যাবে, প্রেজেন্ট পারফেক্টে থাকলে পাস্ট পারফেক্টে চলে যাবে, এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে। এবং পাস্ট ইনডিফিনিট যদি থাকে, মানে ডাইরেক্টে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে ইনডিরেক্টে কোথায় চলে যাবে, পাস্ট পারফেক্ট। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার টেন্সে থাকলে উইল আর শেলের পরিবর্তে কী করবে, উড অথবা শুড। এই যে প্রসেসটা দেখালাম এরকম প্রসেসেই হবে। ঠিক আছে, এমন না যে এগুলো থেকে চলে আসবে, আমি কিছু সামান্য দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো। এবং যদি চেঞ্জ থাকবে মানে আলাদা তো থাকবেই, যে এটা আসবে এমন কোনো কথা নয়, তো আলাদা থাকলে যাতে তোমরা করতে পারো তার জন্য আমি কিছু কয়েকটা দিচ্ছি। কিছুদিন পরে আমি কি করব, নতুন করে একদম ফার্স্ট টু লাস্ট ন্যারেশন একটা পার্ট বানাবো, তো সেখানে তোমরা দেখলে বুঝতে পারবে, আরও ভালোভাবে সেখানে বুঝিয়ে দেব। ঠিক আছে, নেক্সট দেওয়া আছে দেখো, শি সেড টু মি কমা ইনভার্টেড কমা ডু ইউ নো ইংলিশ। এখন এখানে দেখো কোশ্চেন মার্ক দেওয়া আছে, মানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে যখন দেওয়া থাকবে, মনে রাখবে বাকিগুলো তো তোমরা বুঝে যাবে কি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, যেগুলো টেন্সেসের বি ভার্ব আছে সেই বি ভার্ব দিয়ে কোশ্চেন্স করা হয়। কিন্তু যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট দুটোর মধ্যে আমাদের কি নেই, বি ভার্ব নেই, তার জন্য ডু অথবা ডাজ, কি ডু অথবা ডাজ দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিটে এর জন্য কোশ্চেন্স করা হয়, এবং ডিড দিয়ে পাস্ট ইনডিফিনিটের জন্য কোশ্চেন্স করা হয়। তো এখানে ডু দিয়ে কোশ্চেন করেছে তার জন্য কি হবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমাদের কি হবে, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট চলে যাবে। কিন্তু যদি কোশ্চেন্স মার্ক থাকে তখন সেইডের পরিবর্তে আমাদের কি হবে, আস্কড হবে, কি আস্কড। শি আস্কড মি, কমা ইনভার্টেড কমা উঠাবার জন্য ইফ অথবা ওয়েদার লাগাতে পারো, তো আমরা ইফ লাগালাম। তো এখন দেখো ডুটা কোশ্চেন্স করার জন্য করেছে, তো সাবজেক্ট এখানে ইউ, ইউ থাকলে কী হবে বলেছি আমি, এর সাথে হবে, এখানে যে থাকবে তার সাথে হবে। তো ইউটাকে মি, তো মি হলে কী হবে আমাদের আই। তো প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তো পাস্ট ইনডিফিনিটে কী হয়, সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। তো নোয়ের সেকেন্ড ফর্ম কি, আমরা তো জানি নই, KNEW, নই ইংলিশ। ঠিক আছে, এটা হবে সেম থাকবে, প্রসেস সেম, খালি এখানে যদি কোশ্চেন্স মার্ক থাকে সেইটার পরিবর্তে আমাদের কি চলে আসবে, আস্কড, এবং কমা ইনভার্টেড কমা উঠাবার জন্য আমাদের কি চলে আসবে, ইফ। ঠিক আছে, বাকিগুলো তোমরা সেম থাকবে, একদম একুরেট যেটা করেছি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে সেরকম থাকবে। নেক্সট দিয়েছে দেখো, রাহুল সেড টু মি কমা ইনভার্টেড কমা হ্যাভ ইউ সিন দ্য তাজমহল। তো এখানে দেখো হ্যাভ, হ্যাভ কি আছে আমাদের, প্রেজেন্ট পারফেক্টে আছে। তো প্রেজেন্ট পারফেক্টে যেহেতু আছে, প্রেজেন্ট পারফেক্টে আছে, আমাদের কি হয়ে যাবে, কোথায় যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে। তো লিখে নাও, তো রাহুল সেড আছে, তো কি হয়ে যাবে আমাদের আস্কড। রাহুল আস্কড মি, কমা ইনভার্টেড কমা উঠাবার জন্য কি ইফ। তো হ্যাভ কি আছে আমাদের, এটা বি ভার্ব আগে আছে কিন্তু সাবজেক্ট কে আমাদের ইউ। তো ইউ থাকলে কি হয় বলেছি, মি। তো ইউ মি হয়ে কি হয়ে যাবে আই। আই পাস্ট পারফেক্টের ফর্মুলা কি, হ্যাড, আই হ্যাড সিন দ্য তাজমহল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। তো এর কিছু নয়, এটা খালি প্রসেসটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে গ্রামার কি খুবই ইজি। তো আগে দেখবে আমার একটা টেন্সেসের ভিডিও দেওয়া আছে, যদি তোমরা টেন্সেসটা ভালোভাবে না জানো তাহলে তোমরা সেটা দেখে নিও, তাহলে আরও ভালোভাবে কি বুঝতে পারবে। ঠিক আছে, এখন মনে রাখবে যদি ডাব্লিউ অথবা এইচ অথবা ডাব্লিউ দিয়ে যদি কোনো কোশ্চেন্স করা হয়, এইচ অথবা ডাব্লিউ দিয়ে কোনো কোশ্চেন্স করা হয়, তখন সেই যে ওয়ার্ডটা থাকবে, সে যেমন হোয়াট হয়ে গেল, হোয়াট হতে পারে হোয়াট, হোয়ার, হুইচ, হাউ, তো এরকম কি ডাব্লিউ আর কি এইচ। ঠিক আছে, এইগুলো যখন লেটার দিয়ে তোমার কোনো কোশ্চেন্স করা হবে তখন সেটা তোমার কি সেম জায়গাতে বসে যাবে। ঠিক আছে, সেম জায়গাতে বসে যাবে। একটা এক্সাম্পল নিয়ে নাও, তারপরে বুঝতে পারবে। তো দেওয়া আছে দেখো, শি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, কি শি সেড টু মি হোয়াট আর ইউ ডুইং। তো শি আস্কড মি
কমা ইনভার্টেড কমা ওঠাবার জন্য তো আমাদের কি ইফ লাগাতাম, কিন্তু এখানে কি আছে দেখো হোয়াট, ডাব্লিউ দিয়ে ওয়ার্ড আছে, তো এখানে হয়ে যাবে আমার কি হোয়াট। তারপর বাকিটা আবার আগের মতো সেম। আর তো আমাদের কি বিভার, তো ইউ আছে, ইউ কি আমাদের সাবজেক্ট, তো ইউর সাথে কি হয়ে যাবে মি হয়ে আই হয়ে যাবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তো কোথায় যাবে পাস্ট কন্টিনিউয়াস, তো আই ওয়াজ ডুইং। ঠিক আছে, আই ওয়াজ ডুইং। তো নেক্সট দেওয়া হচ্ছে দেখো রাহুল সেড টু সীতা কমা ইনভার্টেড কমা ডিড ইউ বাই এ পেন, ডিড ইউ বাই এ পেন। তো এখানে কি দেওয়া আছে ডিড, ডিড দিয়ে কোশ্চেন্স করা আছে, মানে আমরা কি ডাইরেক্ট বুঝবো কি পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট থাকলে কোথায় যায় পাস্ট পারফেক্টে। তো রাহুল আস্কড সীতা কমা ইনভার্টেড কমা ওঠাবার জন্য কি আমাদের ইফ, তো ইউটাকে সীতা, সীতা একজনকে মেয়ে, তার জন্য হয়ে যাবে কি সি। তো পাস্ট পারফেক্টের ফর্মুলা কি হ্যাড, সি হ্যাড বাই এ থার্ড ফর্ম কি হবে আমাদের বট, বট এ পেন। ঠিক আছে, তো এগুলো হলো আমাদের কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এইভাবে তোমাদের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকবে। ঠিক আছে, তো নেক্সট করবো আমরা কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তোমাদের আদেশ উপদেশ অনুরোধ থাকবে, কি থাকবে আদেশ উপদেশ এবং অনুরোধ সূচক বাক্য থাকবে। তো সেগুলো আমাদের কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স হবে। তো আদেশের জন্য আমরা ইউজ করব অর্ডার, অর্ডারেড ইউজ করব, এবং অনুরোধের জন্য আমরা রিকোয়েস্টেড, এবং উপদেশের জন্য আমরা কি ইউজ করব অ্যাডভাইস। তো এক্সাম্পল নাও তাহলে বুঝতে পারবে। দেওয়া আছে দেখো ফাদার সেড টু মি কমা ইনভার্টেড কমা ডোন্ট গো আউট অফ দ্য রুম, তোমাকে কি রুম থেকে যেতে বারণ করছে। তো এটা কি হবে তোমাদের আদেশ হবে, অবভিয়াসলি এই রুম থেকে বাড়াবি না, না হলে কিন্তু আজকে তোর মায়ের আছে। তো এইভাবে যখন বলবে তো সেটা কি হবে আমাদের আদেশ হবে। তো আদেশ হলে কি হবে আমরা ইউজ করব ফাদার অর্ডারেড মি কমা ইনভার্টেড কমা ওঠার জন্য এখানে কি টু ইউজ করতে হবে, কি টু, কিন্তু যখন ডোন্ট থাকবে তখন আমরা নট টু ইউজ করতে হবে, কি নট টু গো আউট অফ দ্য রুম। ঠিক আছে, এখানে কোনো টেন্স পরিবর্তন করতে হবে না তোমাদের, ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো টেন্স পরিবর্তন করতে হবে না, সেটা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কি হয় টেন্সেসগুলো পরিবর্তন করতে হয়। ঠিক আছে, তো ফাদার অর্ডারেড মি কমা ইনভার্টেড কমা ওঠাবার জন্য কি ইউজ করবো আমরা টু ইউজ করতে হবে, কিন্তু ডোন্ট আছে তার জন্য আমরা কি ইউজ করবো নট টু, বাকি যেটা থাকবে সেটা সেম হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট দেওয়া আছে দেখো শি সেড টু মি কমা ইনভার্টেড কমা নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই, কখনো কি মিথ্যা কথা বলতে বারণ করেছে। তো সেটা আমাদের কী হবে অবভিয়াসলি কী হবে অ্যাডভাইস হবে। অ্যাডভাইসগুলো তোমাদের অবভিয়াসলি মনে রাখতে হবে যে যেগুলো মানে নর্মালি তোমাদেরকে কথা বলা হয়, কখনো মিথ্যা কথা বলবি না, সর্বদা সত্য কথা বলবে, হ্যাঁ বড়দের সম্মান করবে। তো এইসব জিনিস কী হবে আমাদের অলওয়েজ কী হবে অ্যাডভাইস হবে। তো এখানে শি সেড টু মি, তো কী হয়ে যাবে শি অ্যাডভাইসড মি টু কমা ইনভার্টেড কমা ওঠাবার জন্য টু নেভার টেল এ লাই। ঠিক আছে, নেভার টেল এ লাই। নেক্সট দেওয়া আছে দেখো শি সেড টু মি কমা ইনভার্টেড কমা প্লিজ গিভ মি এ পেন, তো প্লিজ ইউজ করা আছে, তো আমরা কি অবভিয়াসলি রিকোয়েস্টেড হয়ে যাবে। তো শি রিকোয়েস্টেড মি কমা ইনভার্টেড ওঠার জন্য কি টু, আর এখানে রিকোয়েস্টেডের সাথে প্লিজটা উঠে যাবে। তো গিভ মিটাকে মি আয়ের দিকে যা থাকবে সব কি এর সাথে রিলেশন হবে। তো মি এর সাথে কি হবে সি, মানে কি হয়ে যাবে এখানে হার, গিভ হার এ পেন। ঠিক আছে, তোমরা পরীক্ষাতে আবার এভাবে টেনে দিয়ে আসবে না কিন্তু। ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি কি সেটা দিচ্ছি আর কি। তো নেক্সট দেওয়া আছে দেখো লেট দিয়ে, লেট যখন থাকবে লেট দিয়ে দুটো সেন্টেন্সেই থাকে। একটা হবে দেখো শি সেড টু মি লেট আস গো টু দ্য সিনেমা, লেট আস গো টু দ্য, চলো আমরা কি সিনেমাতে যাই। তুমি কোথাও গেলে তোমার বন্ধুকে ফোন করলে, ফোন করে বলে চল আমরা এখানে যাব, কি ওখানে যাব বা স্কুল যাব বা বিদ্যালয়ে যাব, সেরকম একটা হয় লেট। আরেকটা দিয়ে হবে রাহুল সেড টু সীতা লেট আই গো হোম নাও, তো রাহুল যে কথাটা সীতাকে বললো লেট আই গো হোম নাও, সে কি এখন বাড়ি চলে যাবে। দেখো একটা কথা বলেছে যে তুমি তাকে জিজ্ঞাসা করেছো,
যে তুমি যাবে আমার সাথে, চলো আমরা বিদ্যালয়ে যাই বা কিছু, কিন্তু এখানে ওর নিজের ইচ্ছা প্রকাশ করেছে যে আমি এখন বাড়ি চলে যাব। তো যখনই এরকম হবে লেট আস মানে তুমি কাউকে বলবে বা সে কাউকে বলবে এরকম যে এখানে যাবে ওখানে যাবে এসব যখন বলবে, তখন শি এখানে প্রপোজড অথবা সাজেস্টেড হবে, কি প্রপোজড অথবা সাজেস্টেড। তো এখানে টুটা হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, শি প্রপোজড টু মি কমা ইনভার্টেড কমা ওঠাবার জন্য এখানে কি দ্যাট হয়ে যাবে, কি দ্যাট। তো শি প্রপোজ টু মি দ্যাট, আজটাকে শি আর মিমি থেকে আমরা হয়ে যাব উই। তো যখনই প্রপোজ এখানে তুমি কাউকে সাজেস্ট করবে বা প্রপোজ করবে তখন কি সেখানে কি হয়ে যাবে, একটা শুড লাগাতে হবে, কি শুড, উই শুড গো টু দ্য সিনেমা। ঠিক আছে, কি বললাম, যখনই তুমি কাউকে বলবে যে এখানে যাবি চলো বিদ্যালয়ে যাই বা ওখানে যাই সেখানে যে ঘুরতে যাই, তখন আমরা কি ইউজ করব, প্রপোজড, এবং কি করব যে সাবজেক্টের সাথে আমরা একটা কি করব, শুড ইউজ করব। ঠিক আছে, এটা শুড। সেমভাবে এখানে যখন নিজের ইচ্ছা প্রকাশ করবে তখন হয়ে যাবে কি উইশড, রাহুল উইশড। ঠিক আছে, উইশড ডাইরেক্ট এখানে চলে যাবে দ্যাট। আইটাকে আমাদের রাহুলকে, আইটা রাহুলকে হি, তো হি গো, এখানে যদি হি থাকে যখন তোমার লেট থাকবে তখন সাবজেক্টের সাথে যদি এখানে উইশড হয় তাহলে আমাদের কি হবে, একটা মাইট ইউজ করতে হবে। কি ইউজ করব, মাইট। এখানে ইউজ করব শুড, এখানে যখন উইশড আসবে তখন কি ইউজ করব, মাইট। তো হি মাইট গো হোম, নাও থাকলে আমাদের কি হয়, দেন। ঠিক আছে, নাও থাকলে দেন। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর, যদি তোমার টুমরো থাকে দ্য নেক্সট ডে, টু ডে থাকলে আমরা কি ইউজ করতে লাগবো, টু দ্যাট ডে। ঠিক আছে, তো এই চলে গেল আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখন আমরা করব অপটেটিভ সেন্টেন্স। তো আমরা এখন করবো কি অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স কি, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষা এবং কি প্রার্থনা সূচক বাক্য, যে তোমার ইচ্ছা তোমার আকাঙ্ক্ষা এবং কি প্রার্থনা সূচক বাক্য। তো প্রার্থনাগুলো কি হবে, যেমন এখানে দিয়েছে দেখো, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার কি মঙ্গল করুক, এটা কি তোমার প্রার্থনা হয়েছে। তো প্রার্থনা হলে কি হয়ে যাবে, এখানে প্রেড, কি হবে, সেডের পরিবর্তে প্রেড। ঠিক আছে, কমা ইনভার্টেড কমা উঠাবার জন্য দ্যাট। তো এখানে সাবজেক্টটাকে গড, সাবজেক্টকে গড, তো এখানে চলে আসবে গড। মেয়ের জন্য সবসময় ইউজ করতে হবে কি মাইট, গড মাইট ব্লেস, ইউটাকে, ইউটা হে, এখানে কি ইউটা মি, তার জন্য কি হয়ে যাবে এখানে মি। নেক্সট দিয়েছে দেখো, রাম সেড টু মি মে ইউ বি হ্যাপি। তো এখানে তার কি ইচ্ছা প্রকাশ করেছে, কি ইচ্ছা, তো উইশড হয়ে যাবে, উইশড কমা ইনভার্টেড কমা উঠাবার জন্য দ্যাট, ইউটাকে মি, তার জন্য কি হয়ে যাবে আই, মেয়ের জন্য হয়ে যাবে কি মাইট বি হ্যাপি। ঠিক আছে, এই হলো আমাদের ন্যারেশনে। এটা ছিল কি ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। এখন আমি 4-5টা ইনডাইরেক্ট টু ডাইরেক্ট করে দেবো, দেখবে এমনি তোমরা বুঝতে পারবে। তো দেখো, ইনডাইরেক্ট টু ডাইরেক্ট কীভাবে বুঝবে, যদি ইফ দেওয়া থাকে এবং কমা ইনভার্টেড কমা বা ইনভার্টেড কমা ক্লোজ থাকবে না, সেগুলো আমাদের কী হবে, ইনডাইরেক্ট হবে। তো ইনডাইরেক্ট টু ডাইরেক্ট করতে বলছে, দেখো, হি আস্কড মি ইফ আই উড লেন্ড হিম মাই পেন। তো এখানে দেখো হি আস্কড মি আছে, তো সেটা আমাদের কী হয়ে যাবে, হি সেড টু মি হয়ে যাবে, কমা ইনভার্টেড কমা স্টার্ট করতে হবে। তো এখন দেখো এখানে ইফ দেওয়া আছে মানে কি আগে হচ্ছে কোশ্চেন বানাতে হবে। তো এখানে কি আছে, ফিউচারে আছে, উড আছে, তো আমাদের কি করতে হবে, ফিউচারে বানাতে হবে। তো ফিউচারে আমাদের কোশ্চেন্স করার জন্য প্রথমে কি আনতে হবে, উইল অথবা শেল। এখন দেখো আইটা দেওয়া আছে, কি আছে আই, তো আইটা কার সাথে হয়েছে, এখানের সাথে। দেখো ইনডাইরেক্টে যদি আই থাকে তাহলে ওর সাথে হয়, ঠিক আছে, কার সাথে হবে, এর সাথে। বা এরকমও তোমরা করতে পারো, এখানে মনে মনে কি নিয়ে নেবে, ইউ নিয়ে নেবে অথবা কি আই নিয়ে নেবে, কি ইউ অথবা, তো তুমি ধরো নিয়ে নাও এখানে ইউ বা আই নিয়ে নাও। ঠিক আছে, ইউ বা আই নিয়ে নাও। এখন দেখো এই ইউ যদি আমি করি তো ইউর সাথে এর সাথে কী হবে, রিলেশন হবে। তো এর সাথে রিলেশন হয়ে কী হবে, আই, তার মানে আমাদের কী হবে এখানে ইউ। যদি আমরা এখানে আই বসাতাম তাহলে আয়ের সাথে ওর সাথে রিলেশন হয়ে কী হতে লাগবে, এখানে হি হতে লাগবে।
কিন্তু এখানে কি আছে, আই আছে। তো মনে রাখবে, মনে মনে তোমরা বা সাইডে ইউ অথবা আই নিয়ে নেবে, তারপরে যেরকম আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করেছি সেরকম মিলিয়ে নেবে। যেমন যদি আমি এখানে ইউ নিই, তাহলে ইউর সাথে কার রিলেশন হবে, মিয়ের সাথে, মিয়ের সাথে রিলেশন হয়ে কী হবে, আই হবে, তার মধ্যে আমাদের কী হবে এখানে ইউ। তো উইল ইউ লেন্ড, এখন দেখো হিম আছে, লেন্ড হিম আছে। তো এখন যদি এখানে ইউ লাগাই, ইউ যদি থাকে তাহলে কি হবে, আবার মেয়ের সাথে হবে, হিম তো হবে না, তার জন্য কি লাগাতে হবে, আই। উইল ইউ লেন্ড, যেহেতু আই লাগাতে পারবো না এখানে, তো কি লাগাবো এখানে আমরা, দেখো মাই, যদি মাই লাগাই, তো মাই আমার দিকে যত কিছু থাকে সব কিছু কার সাথে হয়ে যায়, এখানে যে থাকে ওর সাথে হয়ে যায়। তো এখানে যদি উইল ইউ লেন্ড কি লাগাবো, এখানে মাই লাগাবো না, মি লাগাবো, কি মি। উইল ইউ লেন্ড মি, মি এর সাথে মি কে, হি হয়ে যাবে। তো মি এর সাথে হি হয়ে এখানে কি হয়ে যাবে আমাদের, হিম হয়ে যাবে, কি হিম। তো উইল ইউ লেন্ড মি, এখন দেখো মাই পেন আছে, কে মাই। তো এখানে যদি আমি ইউ লাগাই, ইউ যদি লাগাই তাহলে কি হয়ে যাবে আমাদের এখানে, দেখো ইউর সাথে মি এর সাথে কি হয়ে যাবে, এই যে ইউর সাথে মি এর সাথে আমাদের কি হয়ে যাবে, মাই হয়ে যাবে। তো উইল ইউ লেন্ড মি, এখন কি হয়ে যাবে এখানে ইউর পেন, কি হয়ে যাবে, লেন্ড মি ইউর পেন, ফুল স্টপ, ইনভার্টেড কমা ক্লোজ। তো তোমরা যখন করবে আবার মিলিয়ে নেবে, যেমন এখানে তো আছে হি সেড টু মি, দেখো হি আস্কড মি হয়ে গেল। ইফ উইল ইউ লেন্ড মি আছে, তো উইলের পরিবর্তে গিয়ে যাবে উড হয়ে যাবে, সাবজেক্ট ইউর সাথে মি এর সাথে গিয়ে যাবে আই। তো লেন্ড মি ইউর পেন, ঠিক আছে। আরও দুটো এক্সাম্পল নিয়ে নাও, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট দিয়েছে দেখো, ফাদার আস্কড মি ইফ আই হ্যাড ডান মাই ওয়ার্ক। কি বলছে, ফাদার আস্কড মি, তো প্রথমে এটা করে নাও, ফাদার কি সেড টু মি, ঠিক আছে, কমা ইনভার্টেড কমা লাগিয়ে দাও। সেমভাবে এখানে যেহেতু আই আছে, কি আছে আই, তো আমি এখানে মনে মনে ইউ অথবা আই নিয়ে নেব, কি ইউ অথবা আই। তো দেখো এখন যদি আমি এখানে ইউ বসাই, তাহলে ইউর সাথে মি এর সাথে কী হবে আমাদের আই হবে, তার মানে আই এখানে কারেক্ট হবে। কিন্তু এখানে দিয়েছে দেখো আই হ্যাড ডান মাই হোমওয়ার্ক, তো আই হ্যাড পাস্ট কি দেওয়া আছে, পাস্ট পারফেক্টে দেওয়া আছে। তো পাস্ট পারফেক্টে যদি ইনডাইরেক্টে থাকে, তো আমাদের ডাইরেক্টে কোথায় চলে আসবে, প্রেজেন্ট পারফেক্টে। কোথায় চলে আসবে, প্রেজেন্ট পারফেক্টে। তো প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ অথবা কি হবে, হ্যাভ, কিন্তু আমাদের ইউর সাথে কি হবে, হ্যাভ। তো হ্যাভটা আগে লাগাতে হবে কেন, কোশ্চেনের জন্য। তো হ্যাভ ইউ ডান কি মাই ওয়ার্ক আছে, মানে কি হ্যাভ ইউ ডান ইউর ওয়ার্ক, কোশ্চেন মার্ক ইনভার্টেড কমা ক্লোজ, ঠিক আছে। তো এখন দেখে নাও যে ফাদার সেড টু মি বলছে, দেখো উল্টো করে নাও, ফাদার আস্কড মি ইফ কমা ইনভার্টেড কমা হ্যাভ ইউ, ইউর জন্য কি হয়ে যাবে, ইউ মি এর সাথে মিলে আই হয়ে যাবে। তো প্রেজেন্ট পারফেক্টে আছে, কোথায় চলে যাবে, পাস্ট পারফেক্টে, ঠিক আছে। তো নেক্সট দেওয়া হচ্ছে দেখো, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড ডান দ্য হোমওয়ার্ক। তো কী দেওয়া হচ্ছে, শি টোল্ড মি দ্যাট শি হ্যাড ডান দ্য হোমওয়ার্ক। তো শি টোল্ড আছে, তো কি লিখে নাও এখানে, শি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, দ্যাটের জন্য কমা ইনভার্টেড কমা। তো শি দেওয়া আছে, দেখি এখানে শি দেওয়া আছে। তো এখানে যদি আমরা ইউ অথবা আই ভেবে নিব, এটা কি লিখবো না, এটা কি মনে মনে বা সাইডে তোমরা লিখে নেবে। তো ইউ যদি হয় তাহলে মি এর সাথে কি আই হবে, কিন্তু এখানে তো আই নেই, এখানে কি আছে, শি আছে। তার মানে আই যদি থাকে, আইয়ের সাথে এখানে শি এর লগে মিলে কি হয়ে যাবে আমাদের, শি হয়ে যাবে। তার মানে এখানে কি হয়ে যাবে, আই। তার মানে হ্যাড আছে, পাস্ট পারফেক্ট আছে, তো কি হয়ে যাবে, প্রেজেন্ট পারফেক্টে আই হ্যাভ, বাকি এটা তো সেম, ডান দ্য হোম ওয়ার্ক, ঠিক আছে। তো এখন দেখো ইনভার্টেড কমা ক্লোজ। তো এখন দেখো এগুলো দেখো দেওয়া আছে, ইয়েস্টারডে, তারপরে টুডে, নাও থাকলে কি হয়। তো এইসব জিনিসগুলো তোমাদের গ্রামার বুকসের মধ্যে দেখবে দেওয়া আছে, তো সেগুলো তোমরা পড়ে নেবে, ঠিক আছে। এবং আরও কয়েকদিন পরে আমি, কিছুদিন পরে আমি একদম ডিটেলসে তোমাদেরকে ন্যারেশন করাবো, তখন সব কিছু সেখানে দিয়ে দেবো। এখন জাস্ট এক্সাম চলে আসলো, তার জন্য আমি কিছুটা ইজিতে দিয়ে দিচ্ছি। তো এগুলো দেখে গেলে এরকম প্রসেসে তোমরা নিশ্চয়ই পাবে, এই ধরনের প্রসেসে কি হয়, ন্যারেশন হয়, ঠিক আছে। তো মাই মাদার অর্ডারেড মি নট টু গো আউট অফ দ্য রুম। তো মাই মাদার সেড টু মি, ঠিক আছে, কমা ইনভার্টেড কমা, নট টু থাকলে কী হবে আমাদের, ডোন্ট, ডোন্ট, তো বাকি তো আছে, ডোন্ট গো আউট অফ দ্য
পিরিয়ড কমা ক্লোজ। তো এইরকম থাকবে তোমাদের ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট টু ডাইরেক্ট। ঠিক আছে, তো এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে এবং পরীক্ষাতে এরকম প্রসেসে আসবে, এমন না যে এগুলো থেকে আসবে, ঠিক আছে, সেম টাইপের তোমাদের আসবে। তো তোমরা নিশ্চয়ই করতে পারবে, এগুলো যদি ভালোভাবে করে যাও তাহলে বাকিগুলো তোমরা কি ইজিলি করতে পারবে। তো আমি কিছুদিন পরে আরও ডিটেলসে নিয়ে আসবো, তখন তোমরা ক্লাসগুলো করো, দেখবে আরও ভালো লাগবে এবং তখন তোমাদের আর ন্যারেশনে কোনো প্রবলেমই হবে না। ঠিক আছে।